বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত এনেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৬ মে রোববার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়টির আকার প্রায় ৪০০ কিলোমিটার। এর অগ্রভাগ রোববার সন্ধ্যা ৬টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড় রিমাল স্থলভাগে আঘাত হানার সময় এর গতি ছিল ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিপদসীমার ৫ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পশুর নদীর পানি। সুন্দরবনের করমজল সহ বেশিরভাগ বনভূমি ডুবে গেছে। অনেক গ্রাম প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক স্থানে বাঁধ ভেঙে প্রবেশ করেছে পানি। ২৬ মে রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় রিমাল। মাঝরাতে শুরু হয় ঘূর্ণিঝড়ের মূল তাণ্ডব। শনিবার সন্ধ্যা ৬টায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়। রোববার সকালে পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং এসব জেলার কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ছিল। এর পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের কাছের দ্বীপ ও চরগুলো এই মহাবিপদ সংকেতের আওতায় ছিল। আবহাওয়া অধিদপ্তর বলেছিল, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে মাঝরাত পর্যন্ত সব এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা ছিল। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।